নজর রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের একটি ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যা রীতিমতো ধিক্কার জানানোর। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা, পা দিয়ে মারিয়ে ফেলা হচ্ছে জাতীয় পতাকা। দেখাচ্ছে সেই ছবি, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখছেন। ভারতের জাতীয় পতাকাকে পা দিয়ে অসম্মান বাংলাদেশের ছাত্রদের। ধিক্কার জানাচ্ছে ভারতীয়রা। ধিক্কারের কোনো ভাষা নেই এক্ষেত্রে। এরাই কি ছাত্র? এটাই কি শিক্ষিত বাংলাদেশ? এটা কি ছাত্র সমাজ? এটাই কি তাদের পরিচয়? এক দেশের জাতীয় পতাকাকে পায়ে মারিয়ে যাচ্ছে তারা। ঢাকার বুয়েট বিশ্ববিদ্যালয় ভারতের তিরঙ্গাকে চরম অসম্মান তাদের। টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা মোহন রাও। কথা বলবো। মোহন, এই যে ছবি আজকে দেখাচ্ছি আমরা, বা যে ছবি আমরা পেয়েছি, বাংলাদেশের এই যে পট পরিবর্তন হলো, তারপর থেকে নানান রকমের ছবি ভাইরাল, তার মধ্যে আজকের এই ছবি অন্যতম। কিভাবে দেখছো, কি বলবে ভারতীয় হিসেবে এই ছবিকে ঘিরে? দেখুন, সর্বপ্রথম তো আমি নিউজ ভ্যানগার্ডের সমস্ত দর্শক বৃন্দকে অভিনন্দন জানাই। প্রথমে তো অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার বিষয়, এবং বাংলাদেশের এই যে ছাত্র এবং ছাত্রীরা যেইভাবে ভারতের পতাকাকে পদদলিত করে যাচ্ছে, এর থেকে মানে ছোট আচরণ এই ছাত্রদের থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না। কারণ কি, আমরা দেখেছি বিগত কয়েক মাসের মধ্যে যে বাংলাদেশকে ভারতের সহযোগিতার পরেই ইস্ট পাকিস্তানকে একটা দেশ বানিয়ে বাংলাদেশ দেওয়া হলো, যেহেতু সেটা ভারতেরই একটা মানে পার্ট ছিল। সেই পার্টটাকে যখন বিভাজনের সময় একটা পাকিস্তানকে দেওয়া যে পার্ট, সেই পার্টটাকে লড়াইয়ের মাধ্যমে এবং পাকিস্তান থেকে ছিনিয়ে 13 দিনের মধ্যে আমাদের সেনার অদম্য সাহস দেখিয়ে 13 দিনের মধ্যে একটা দেশ করে দেওয়া হলো। আর আমরা কি দেখলাম, যে বঙ্গবন্ধু যার নেতৃত্বে এবং যার আন্দোলনের জন্য আজকে বাংলাদেশ নাম পেয়েছে, এবং আমরা দেখলাম কি এই ছাত্র এবং যুব সমাজ বাংলাদেশের, তারা একজন মহিলা প্রধানমন্ত্রী, তার ঘরে ঢুকে তার অঙ্গবস্ত্র, তার পরার বস্ত্র, তার শোয়ার বিছানা, তার থাকা ঘর কে কিভাবে তারা মানে পদদলিত করে যেই জায়গায় নামিয়েছে, আমরা এই বাংলাদেশের থেকে আর এর থেকে বাজে আর কিছু এক্সপেক্ট করতে পারি না। যেই বাংলাদেশ ভারতের সমস্ত কিছুতে ডিপেন্ডেন্ট, আর সেই বাংলাদেশের ছাত্র ছাত্রীরা আজকে ভারতে পড়তেও আসে। আমি তো অনুরোধ করব, যারা আমাদের মানে উচ্চ নেতৃত্ব আছে, এই ধরনের ছাত্র ছাত্রীকে চিহ্নিত করে তাদেরকে ভারতে কোনোভাবেই ঢুকতে না দেওয়া যায়, এই ব্যবস্থাটা যাতে নেওয়া হয়। কারণ কি, যেই দেশটা ভারতের উপরে সমস্ত দিক থেকে ডিপেন্ডেন্ট, সেই দেশটা কি করে এবং সেই দেশের ছাত্র ছাত্রী এবং যুবক সমাজ কিভাবে আমার দেশের পতাকাকে এইভাবে অসম্মান করতে পারে? যেই পতাকার জন্য এক একটা সৈনিক তার প্রাণ উৎসর্গ করে দেয়, যে পতাকাটা 24 ঘন্টা 365 দিন সবসময় আকাশে, নীল আকাশে, মেঘলা আকাশে উড়বে, সেই পতাকার আজ অসম্মান আমি দেখে আমার চোখ দিয়ে জল পড়ে গেছে। আপনি ভাবুন, যে বাংলাদেশ কৃতজ্ঞতাবিহীন, আজকে যে ইসকনের যে আমাদের মহারাজ, তাকে পর্যন্ত নিয়ে গিয়ে আজকে জেলে ঢুকিয়েছে, যিনি এক সময় কয়েক লক্ষ, যখন বাংলাদেশ দেশ হিসাবে তৈরি হয় সেই সময়ে সেই ইসকন মন্দির কয়েক লক্ষ লোককে সেখানে প্রত্যেক দিন খাবার খাইয়েছে। আমরা এদেরকে বলবো? আজকে দেখুন, আমি ধর্ম নিয়ে মিডিয়াতে কিছু বলতে চাই না, কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল যে এই ধর্মীয় যারা বিশ্বাসের সাথে চলে, তারা কোনোদিন আপন হতে পারে না, এটা পরিষ্কার হয়ে গেল। যারা যে ছাত্ররা আজকে নাকি বাংলাদেশের চালিকা শক্তি, তাদের মধ্যে বাড়ছে তীব্র ভারত বিরোধিতা। এটা ভারতের জন্য কতটা ভয়ানক হবে? দেখুন, ভারতের বিরোধিতা করে তারা কিছু করতে পারবে না। ভারতের একটা ছোট চুলও ওনারা কিছু নাড়াচাড়া দিতে পারবেন না। আজকে যদি বাংলাদেশি যদি মনে করে যে আমরা ভারতকে টেক্কা দেব, আজকে তারা যদি পাকিস্তান এবং অন্যান্য দেশ
কে সাপোর্ট পেয়ে যদি এরা মনে করে যে আমরা অনেক বড় কাজ করে দিয়েছি, তাহলে এরা মূর্খের স্বর্গে বাস করছে। আজকে এরা ভুলে যাচ্ছে যে ভারত যদি তাদেরকে আলু পেঁয়াজ এবং দৈনন্দিন জিনিস যদি এক্সপোর্ট করা বন্ধ করে দেয়, তাহলে আগামী দিন না খেয়ে মরে যাবে। যে অবস্থা আজকে পাকিস্তানে হয়ে রয়েছে সেই অবস্থা বাংলাদেশেরও হবে। এটা এরা ভুলে যাচ্ছে। আজকে হিন্দু সমাজের উপরে যেইভাবে নারকীয় অত্যাচার চলছে, নারকীয় অত্যাচার হিন্দু সমাজের উপরে চলছে, যদি এটাই পাল্টা যদি এখানে ভারতেও যদি হয়, তাহলে কি হবে সেটা ওরা ভুলে যাচ্ছে। আজকে বাংলাদেশ থেকে ছাত্র, বাংলাদেশ থেকে রুগী, বাংলাদেশ থেকে টুরিস্ট, বাংলাদেশ থেকে ভিজিটার্স, বাংলাদেশ থেকে সমস্ত কিছু যাচ্ছে ভারতে। আজ যদি ভারত এইগুলো সবকিছু আসা যাওয়া বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশি কোথায় যাবে? ঠিক ঠিক আজকে তারা ভুলে যাচ্ছে যে তিরঙ্গার জন্য আজকে তারা স্বাধীনতা পেয়েছে, আজকে তারা দেশ হিসাবে দাঁড়িয়েছে। তারা এহসান ফরামোস বাংলাদেশি ছাড়া আর কিছু হতে পারে না। আমার রক্ত গরম হয়ে যাচ্ছে আজকে এই নারকীয় ঘটনাটা দেখে। আজকে ভাবুন, একটা দেশ একটা বিচারকে মানতে পারে, ঠিক আছে, কিন্তু সেই দেশের মধ্যে সংখ্যালঘু বলেও কিছু আছে, যারা হিন্দু আছে ওখানে, তাদের উপরে যেই আক্রমণ চলছে সেটা কি মেনে নেওয়া যায়? আর দুর্ভাগ্য আমাদের দেশে যে আমাদের দেশে যে বিরোধী দলগুলো আছে তারা মুখে প্লাস্টার লাগিয়ে বসে আছে, তাদের মুখ থেকে হিন্দুদের জন্য একটা বাক্য বেরোয় না। এখানে ইসরায়েলের যদি হামাসকে যদি হামলা করে সে জঙ্গিদেরকে মারে, তাহলে এখানে আমাদের র্যালি বেরোয়। প্যালেস্টিনের জন্য ক্যান্ডেল মিছিল বেরোয়, কিন্তু বাংলাদেশে যে হিন্দু আক্রান্ত হচ্ছে তাদের জন্য তাদের চোখে জল পড়ে না। এটাই আমাদের দেশের দুর্ভাগ্য। একেবারে তাই। মোহনবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্মী মোহন রাও ছিলেন, এবং এই মোহন রাওয়ের মতন আরো হাজার হাজার ভারতীয় বীর সন্তানেরা রয়েছেন যারা এই পতাকা, এই তিরঙ্গার জন্য জীবন পর্যন্ত একেবারে বাজি রেখেছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন দেশের পতাকাকে অবমাননা করা হচ্ছে, অবমাননার ছবি উঠে আসছে বাংলাদেশের মতন, তা আবার বাংলাদেশ থেকে, যাকে কেন্দ্র করে, যাকে ঘিরে গোটা সমাজ, গোটা দেশ আজকে লজ্জিত। বাংলাদেশের এই ঘটনা, ছাত্র সমাজের এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমি জানবো একটু বিস্তারিত এই ঘটনা সম্পর্কে। এবার টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, ভারতের পতাকাকে অবমাননা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, পা দিয়ে একেবারে পদদলিত। কি বলবে, কোথায় হলো, কি রয়েছে এর বিস্তারিত? দেখো, ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে ঢাকার এক নম্বর বিশ্ববিদ্যালয় এই ঘটনাটা ঘটেছে। বুয়েটের গেট, মানে বুয়েটের হচ্ছে ঢাকার 1 নম্বর, যেমন আমাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলি রয়েছে যেগুলো আইআইটি, আমরা যেগুলো আইআইটি বলি, সেই রকম বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে ঢাকার 1 নম্বর ওদের দেশের মধ্যে, সেটা হচ্ছে বুয়েট। সেই বুয়েটের যে 1 নম্বর প্রকৌশল, অর্থাৎ 1 নম্বর গেট, বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে দিয়ে পরপর ভারতের পতাকার ছবি আঁকা হয়েছে। সেই ছবির ভারতের যে ছবি, পতাকার ছবি আঁকা হয়েছে প্রায় একসঙ্গে অনেকগুলি। সেইখানে ভারতের পতাকার উপর পা বাড়িয়ে যাচ্ছেন হচ্ছে বাংলাদেশি সেই ঢাকার যে বুয়েট বিশ্ববিদ্যালয়, সেই বুয়েট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশিদের ছাত্রদের যে অসভ্যতার নিদর্শন গোটা বিশ্ব কিন্তু দেখছে। ভারতের তারা সম্মান করবে কি করবে না, দেখো সেটা তার ব্যাপার। পৃথিবীর কোন রাষ্ট্রেরই কোন জাতীয় পতাকা তাকে কিন্তু পায়ে এরকম ভাবে মারানো যায় না। সেটা বাংলাদেশের এই ছাত্র সমাজ হয়তো জানে না বা বোঝে না, এবং তাদের এই যে বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারা বিশ্বের 100 নম্বরের মধ্যেও নেই। তাই বাংলাদেশি ছাত্রদের যে নিম্নমানের মানসিকতা ঢাকার মধ্যে, সেটা আরো একবার প্রকট হলো যে এখানে একটা বিশ্ববিদ্যালয়, যেই দেশের একটা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত বিশ্বের 100 নম্বরের মধ্যে আসে না, সেই দেশের ছাত্রদের মানসিকতাতে এর থেকে ভালো হতে পারে না, সেটা কিন্তু আরো একবার প্রমাণ হলো। এবং ভারতের পতাকা যেভাবে তারা পা দিয়ে তারা মারাচ্ছেন, সেটা দেখে হয়তো ভারতবাসীর ভাবাবেগে আঘাত লাগতে পারে, ভারতবাসীদের মন ক্ষুণ্ণ হতে পারে, এটাই স্বাভাবিক।
কিন্তু বাংলাদেশিদের যে ছাত্রদের যে মেধা এবং তাদের যে চরিত্র, সেটাই কার্যত তারা বিশ্বের মাটির সামনে আরো একবার তুলে ধরলো। অর্থাৎ বাংলাদেশি ছাত্রছাত্রীদের যে নিম্নমানের মেধা এবং নিম্নমানের কুরুচিকর যে তাদের আচরণ, সেই আচরণটা তারা প্রমাণ দিলেন। ভারতের ধারে ভারে কোনোদিনও ভারতের আইআইটি গুলির সম পর্যায়ে তারা আসতে পারবে না এবং তাদের আসাও সম্ভব না। এবং তারা তাহলে কি নিয়ে থাকবে? তারা তাদের এই কুরুচিকর মানসিকতা, কুরুচিকর তাদের ভাষা এবং কুরুচিকর স্বভাব, এগুলো নিয়েই তো তারা বিশ্বের মাটিতে তারা প্রচারের আলোয় আসবে। সেই জন্য হয়তো তারা একবার একটু প্রচারের আলোতে আসছে, কারণ মেধা সত্ত্ব দিয়ে তো বাংলাদেশ কোনোদিনও প্রচারের আলোয় আসতে পারবে না। তাই হয়তো একটু ওই প্রচারের আলোয় আসার জন্য ভারতের কথা পতাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এঁকে সেখানে তারা পা দিয়ে যাচ্ছেন। এই বিষয়ে ভারতের যারা নাগরিকরা আছে তাদের খারাপ লাগতে পারে, কিন্তু বাংলাদেশিদের যে মেধা, এর থেকে ভালো কিছু বাংলাদেশিরা উপহার দিতে পারে না। এই ঘটনাতে আরো একবার প্রমাণ করে দিল সুপ্রীতি। বেশ, নীল, ধন্যবাদ তোমায়। ইতিমধ্যে বাংলাদেশের এই ঘটনা এবং এই ঘটনাকে কিভাবে দেখছে এই রাজ্যের বিশেষ করে বিজ্ঞান কর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা, আমরা তাদের প্রতিক্রিয়াও নেওয়ার চেষ্টা করব। তবে এই ঘটনা যে কলেজে আজকে পরিলক্ষিত হয়েছে, সেই কলেজ 100 বিশ্বের 100 যে কলেজের তালিকা সেখানেও নেই। তাই তাদের সেই সমস্ত ছাত্রদের থেকে আর কি আশা করা যেতে পারে? সেখানে পড়াশোনার হালই বা কেমন, বা সেখানে নৈতিক শিক্ষা বা কি রয়েছে? বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজকে ঘিরে এখন একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রদীপ্ত রয়, বিজ্ঞান কর্মী। প্রদীপ্ত বাবু, নিউজ বাংলার লাইভে আপনাকে স্বাগত। প্রদীপ্ত বাবু, আজকে বাংলাদেশের যে ছবি এই মুহূর্তে ভাইরাল, জাতীয় পতাকাকে পা দিয়ে বানানো হচ্ছে, রীতিমতো অবমাননার ছবি। কি বলবেন এই ধরনের ছাত্র সমাজকে ঘিরে? এই ছবি কতটা লজ্জাজনক? এর মধ্য দিয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশের ছাত্ররা যে আচরণ করছে, তার মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, সেটার আরো অবনতি হবে। এই শত্রুতার সম্পর্কগুলি কোনো সুফল নিয়ে আসবে না, বরং আরো অবনতির দিকে যাবে এবং দু দেশের নাগরিকের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই সম্পর্ক এখন তলানিতে এসে যাচ্ছে। ভারত রাষ্ট্রকে ধরে নিয়েছে একটি হিন্দু রাষ্ট্র এবং হিন্দু বিদ্বেষ থেকে ভারত রাষ্ট্রের বিদ্বেষ এরা করছে। ভারত সরকারের বিদ্বেষী ছিল, একসময় এরা মোদী সরকারের বিরোধী ছিল, এখন কার্যত ভারত রাষ্ট্রের বিরোধিতা করছে এবং রাষ্ট্র বিরোধিতা করতে গিয়ে ভারতবর্ষের নাগরিকদের বিরোধিতা করছে। ওরা ধরে নিচ্ছে যে ভারত হচ্ছে হিন্দুত্বের প্রতীক এবং আমরা এই ধর্মীয় যে মৌলবাদ বাংলাদেশ যেটা এখন মাথাচাড়া দিয়ে উঠেছে তীব্রভাবে, সেটারই অনুসারী হচ্ছে সেখানকার ছাত্ররাও, এবং আগামী দিনে সেটা খুবই ক্ষতিকর হবে। এবং সংখ্যাগুরু মৌলবাদ যেটা বাংলাদেশে সক্রিয় এবং ভারতেও সক্রিয়, উভয়ই কিন্তু আসলে একই মুদ্রার এপিটোপিক। বাংলাদেশের এই সক্রিয়তার মধ্য দিয়ে মৌলবাদী সক্রিয়তা হবে, ভারতের মৌলবাদীরা উৎসাহিত হবে। এবং এতে কি হচ্ছে, মানে পলিটিক্যাল গেইন, এদের যেমন একটা পলিটিক্যাল গেইনের জন্য এরা এই কার্যাবলী করছে, ইসলামিক মৌলবাদের পলিটিক্যাল গেইনের জন্য, ঠিক এদের এই কার্যাবলী কিন্তু হিন্দুত্ববাদী যে মৌলবাদ আছে ভারতে, তাদেরকে উৎসাহিত করছে। এবং সাধারণ উদারবাদী মানুষ যারা, তারা কিন্তু আসলে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের প্রান্তিক মানুষ যারা আছে এবং উদারবাদী মানুষ যারা আছে, তারা ক্রমাগত আক্রান্ত হচ্ছে। এবং বাংলাদেশের যে সরকার, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটি দুর্বল সরকার প্রতিষ্ঠা করেছে এবং এই সরকারের ক্ষমতা নেই আসলে এই মৌলবাদকে রোখার। এই ধরনের ছবি বা এই ধরনের ঘটনা যে বাংলাদেশে ঘটছে বা চলছে, তাতে করে আগামী দিনে কি আরো খারাপ কিছু হতে পারে বাংলাদেশ জুড়ে? কারণ এইদিকে একদিকে আমরা দেখছি যে কৃষ্ণমোহন দাস ইতিমধ্যেই গ্রেপ্তার, তাকে ঘিরে উত্তাল। কি চলছে এগুলো সেই দেশে? এগুলি আসলে সংখ্যাগুরু মৌলবাদ। বাংলাদেশের সংখ্যাগুরু মৌলবাদ হচ্ছে ইসলামিক মৌলবাদ। এরা আসলে রাজনৈতিক ফায়দার জন্য এই কাজ কারবার গুলো করছে। এতে ওদের প্রাথমিক লাভ হয়তো হচ্ছে, কিন্তু সুদূর প্রসারী ক্ষতি ওরা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ ওরা করে দিচ্ছে। এবং সেটা কি করে পূরণ হবে ভবিষ্যতে, সেটা কিন্তু আজকে বলা যায় না। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে মানে আগস্ট মাসে যেটা ঘটেছিল, হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছিল, তারপর সেই উৎখাতের যে টিম ছিল, সেই টিমের মধ্যে ছাত্ররা একটা ব্যাপক ভূমিকা নিয়েছিল। মৌলবাদ তখনও সক্রিয় ছিল এবং ডমিনেটিং ছিল, কিন্তু তার মধ্যেও কিছুটা প্রগতিশীল ধর্মনিরপেক্ষ শক্তি ছিল। তারা এখন পুরোপুরি কোণঠাসা, তাদেরকে কিন্তু আর এখন ছবিতে দেখা যাচ্ছে না। এবং বাংলাদেশের অনেকটাই কবজায় নিয়ে নিয়েছে এই ইসলামিক মৌলবাদ। এবং এতে কিন্তু ভারতের যে সংখ্যাগুরু মৌলবাদ আছে, হিন্দুত্ববাদী মৌলবাদ আছে, তারাও কিন্তু এক সুফল পাচ্ছে। একই মুদ্রার এপিটোপিক মৌলবাদ। বেশ, প্রদীপ্ত বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।
বিজ্ঞান কর্মী প্রদীপ্ত রয় ছিলেন আমাদের সাথে টেলিফোন লাইনে। তবে এই ঘটনাকে যদি এক কথাই বলতে হয় তাহলে সত্যি তা লজ্জাজনক এবং যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরবর্তীতে টেলিফোন লাইনে জুড়ে গেছেন সাংবাদিক মণিময় রায়। মণিময় বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে বাংলাদেশের আজকের যে ছবি, জাতীয় পতাকাকে পা দিয়ে মারিয়ে ফেলা হচ্ছে, অবমাননার ছবি, এরাই নাকি ছাত্র সমাজ বাংলাদেশের, যারা নাকি এখন চালিকা শক্তি। কি বলবেন এই ছবিকে ঘিরে? কারা কাদের ছাত্র সমাজ বলছেন? এই আমাদের জাতীয় পতাকাকে যারা ইয়ে করে, এগুলো আঙ্গুলটা ছাপ, এগুলিতে ওই বুড়ো আঙ্গুলে ছাপ দিয়ে লেখাপড়া করে। এদের মনুষ্যত্ব নিয়ে কোনো প্রশ্নই ওঠে না এখন। এরা একেবারে অসভ্য জানোয়ার জাতীয় প্রাণী। এরা ভারতের কাছে সবসময় সাষ্টাঙ্গে হয়ে থাকার কথা। এই বাংলাদেশ নামটা নিয়ে যারা বাংলাদেশের পতাকাটাকে মাথায় লাগিয়ে যারা এই কাণ্ডগুলি করছে, এরা জানে না এদের মানে এরা যখন বাংলাদেশ স্বাধীন হয় এরা জন্মগ্রহণ করেছে কিনা আমার সন্দেহ আছে। এদের কেউ কোনো বাপ কাকাদের তখন বোধহয় কাপড় চোপড়ি অ্যাডিশনাল সাবজেক্ট ছিল, ফলে এরা এসব কিছু বোঝেও না, জানেও না। এরা শয়তানি দুষ্টামি এগুলির দিকে নজর। ভারত এদের জায়গা দিয়েছিল, পাকিস্তানিরা এখানে ঢুকে গুলি করে মারছিল, সমস্ত মা বোনদের ইজ্জত নষ্ট করছিল। ভারত সরকার, ভারতীয়রা, পার্টিকুলারলি ত্রিপুরার মানুষরা এবং সমস্ত ভারতবাসী একত্রিত হয়ে এদের জায়গা দিয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে রক্তাক্ষয়ী সংগ্রামে অংশ নিয়েছিল। কি পরিমাণ ক্ষতি হয়েছিল ত্রিপুরা রাজ্যের, ভারতবর্ষে, এগুলি ওরা ভুলে গেছে। আজকে ভারতের জাতীয় পতাকাকে ওরা পা দিয়ে মারাচ্ছে। ওরা নিজের জাতীয় পতাকাকে, জাতির জনককে কোনো সময় সম্মান করেনি। অতি সম্প্রতি নিজের জাতির জনককে ওরা যা খুশি তা করেছে। এদের সম্পর্কে আলোচনা করা, সভ্য জগৎকে কালিমা লিপ্ত করা, এদের এই অসভ্য জাতিকে মানে এই দুর্নীতিপরায়ণ, অসভ্য এবং এই জাতটাকে টোটালি বয়কট করা উচিত। আজকে যে ঘটনা ঘটেছে, এই যে বুয়েট বলে বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা যেটা ভ্যানগার্ড দেখাচ্ছে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে যেগুলি আসছে, আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে এদের সঙ্গে কূটনৈতিক আলোচনা করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই সমস্ত এরা ভারতে বা বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতবর্ষে এবং নিজের দেশে মৌলবাদকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষের ভেতরে অযথা একটা সমস্যার সৃষ্টি করার চেষ্টা করছে, উস্কানোর চেষ্টা করছে। এটা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতবাসী এত দুর্বল না, এদের উস্কানিতে আমরা পা দেব না। কালকে যে ঘটনাটা ওরা ঘটিয়েছে, এরা তো কোনো কিছুই বোঝে না। অসভ্যদের সঙ্গে তো নতুন করে কথা বলা যায় না। যে ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়েছে বেআইনি ভাবে, দাস, এই যে একজন ধর্মীয় নেতা, ওনাকে যে গ্রেপ্তার করা হয়েছে, তার হয়ে আদালতে যে লড়তে গেল সেও মুসলিম কমিউনিটির একজন লয়ার, তাকে পিটিয়ে মেরে দিল। এই যে জায়গাটা, এটা কোন সভ্য জগতে হতে পারে? সুতরাং এটা একটা অসভ্য জায়গায় পরিণত হয়েছে। আমার সবচেয়ে খারাপ লাগছে বলতে যে একজন নোবেল প্রাইজ হোল্ডার ওখানকার রাষ্ট্রপ্রধান হিসেবে এখন কাজ করছেন, ওই মানে আপনার পড়ে পাওয়া 14 আনার মতো উনি কাজ করছেন। ওনার নোবেল প্রাইজটা ছেড়ে দেওয়া উচিত। উনি নোবেল প্রাইজটা পৃথিবীর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা পেয়েছেন, উনিও তাদের ভেতরে স্থান করে নিয়েছিলেন। যদিও ওনার বিষয়টা অন্য বিষয়, উনি শান্তির জন্য নোবেল প্রাইজ পাননি, উনি পেয়েছিলেন একটা ইকোনমিক্সের বিষয়ে। কিভাবে পেয়েছিলেন জানি না, কিন্তু শিক্ষিত মানুষ হয়ে এই ধরনের ঘটনার নিন্দা করতে পারলেন না এখন পর্যন্ত। এই ধরনের লোকদের কাছ থেকে আমরা বড় কিছু আশা করি না, এই দেশটার কাছ থেকে আমরা বড় কিছু আশা করি না। সেখানকার যে ছাত্র সমাজ বলে যে কথাটা বলছেন, এরা ছাত্র সমাজের কলঙ্ক বললেও এদের একটা সার্টিফিকেট দেওয়া হয়। এরা অসভ্য জানোয়ার জাতির প্রাণী। সুতরাং এদের নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। কেউ বলছেন কূটনৈতিক আলোচনা করা, কার সঙ্গে করবে? অসভ্যদের সঙ্গে কূটনৈতিক আলোচনা করার এখন ধমক ছাড়া কোনো কথা নেই। ভারতবর্ষ কত দুর্বল হচ্ছে কেন? আমরা আমাদের সমস্ত সমস্যা আমাদের দেশের মধ্যে বসে আমরা মেটাই। আমরা অন্য দেশের ভেতরে মাথা ঘামাতে চাই না, কিন্তু ভারতবর্ষের পতাকাকে যখন ওই দেশে
অসম্মানিত করা হচ্ছে, অবদলিত করা হচ্ছে, তখন তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। স্বাভাবিকভাবেই আমাদের রাষ্ট্রেরও একটা নিশ্চিতভাবেই একটা স্টেটমেন্ট করা উচিত। তারা কি ভাবছেন তারা ভাবুন, কিন্তু ব্যক্তিগত একজন ভারতবাসী হিসেবে, গর্বিত ভারতবাসী হিসেবে এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি এবং এই অসভ্য জাতিকে মাথা তুলে দাঁড়ানোর আর কোনো সুযোগ দিতে নেই। এরা কোনো অবস্থাতেই কূটনৈতিক আলোচনার সমপক্ষ বা সমকক্ষ ওরা নন। এরা শুধুমাত্র ডান্ডা চলিং ছাড়া আর কিছুতে বিশ্বাস করবে না। এদের একমাত্র ডান্ডা চলিং ছাড়া কোনো অবস্থা নেই। আমরা স্বাভাবিকভাবে গ্রামীণ বাংলায় বলি ডান্ডা চলিং বা চপ্পলাইজেশন, এছাড়া আর কোনো পথ নেই। বেশ, মণিবাবু অনেক ধন্যবাদ আপনাকে। টেলিফোন লাইনে ছিলেন সাংবাদিক মণিময় রায়। তবে ভারতের জাতীয় পতাকাকে পা দিয়ে অসম্মান করা, যাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং যারা আজকে এই ধরনের ঘটনা করলেন বা করে দেখালেন, বা যে ছাত্র সমাজের কথা আজকে আমরা বলছি, তারা কোনোভাবেই ছাত্র সমাজ হতে পারে না। এবং একেবারে আজকে যারা যারা ছিলেন আমার সাথে টেলিফোনে এতক্ষণ, একদিকে সেনা কর্মী, তিনি নিজে একজন ভারতের সেনা জওয়ান, তিনি লড়াই করেছেন এই পতাকার জন্য। অন্যদিকে কথা বললেন আমাদের এক্সিকিউটিভ এডিটর, তিনি পুরো ঘটনাকে জানালেন যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অবস্থা কোন দিকে। অন্যদিকে আমরা কথা বলেছিলাম বিজ্ঞান কর্মীর সাথে, তিনিও জানালেন যে কূটনৈতিক সম্পর্কের প্রসঙ্গে। এবং সাংবাদিক মণিময় রায় তিনিও তুলে ধরলেন যে এরা কোনোভাবে মাথা তুলে সমাজে দাঁড়ানোর যোগ্য নয়, এরা ছাত্র সমাজ হতে পারে না। সব মিলিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি এবং যে ছবি আজকে দেখতে হলো, ভারতবাসী হিসাবে আপনাকে আমাকে এর প্রতিবাদ জানাক ভারত, এবং এই রাষ্ট্রের পক্ষ থেকে এর জোরালো আন্দোলন, কার্যত পক্ষে এর জোরালো আওয়াজ তোলা হোক ঘটনার, এমনটাই দাবি করছেন বিভিন্ন মহল। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।